আমার মেয়ে কারিনা কায়সার আমরা ছেড়ে চলে গেছে। হয়তো ফিরে এসে সেই আগের মতন হাসি মুখে জানাতেন কেমন ছিল হাসপাতালের জার্নিটা, বন্ধু বান্ধবী আর প্রিয়জনদের ভিডিও শেয়ার করে আবারও হাসাতেন সবাইকে। এমন অপেক্ষাতেই দিনগুণ ছিল পরিবার, বন্ধুমহল ও শুভাকাঙ্ক্ষীরা। কিন্তু শেষ পর্যন্ত সবার এই অপেক্ষার অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। কয়েকদিন ধরে সংকটাপন্ন অবস্থায় ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিশেষ জেট এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হয় ভারতের চেন্নাইয়ে। পরিবার তখনও আঁকড়ে ধরেছিল শেষ আশাটুকু, হয়তো ফিরে আসবে তিনি। বোনকে বাঁচাতে নিজেদের লিভারও দিতে চেয়েছিলেন দুই ভাই, কিন্তু এত কিছুর পরও হল না শেষ রক্ষা। নিয়তির কাছে হার মেনে মাত্র ৩১ বছর বয়সে পাড়ি জমিয়েছেন অজানার এক জগতের উদ্দেশ্যে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী কারিনা আক্রান্ত হন হেপাটাইটিস এ এবং ই ভাইরাসে। আগে থেকেই থাকা ফ্যাটি লিভারের সমস্যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। দ্রুতই লিভার ফেলিওর দেখা দেয়, তাই শরীরও আর সাড়া দেয়নি। পারিবারিকভাবে শিল্প ও ক্রীড়ার এক অনন্য উত্তরাধিকার ছিল কারিনা। বাবা জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ, আর দাদি ছিলেন বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ। এমন পরিবার থেকে উঠে এসে কারিনাও নিজের মতো করে একটি আলাদা জায়গা তৈরি করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ছিলেন প্রাণবন্ত, সৃজনশীল আর নতুন ধারার গল্প বলার এক তরুণ মুখ। অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও ধীরে ধীরে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি। চরকির ইন্টার্নশিপ এবং ওটিটিতে মুক্তি পাওয়া ৩৬-২৪-৩৬-এ কাজ করেও বেশ প্রশংসা কুড়ান। অনেকেই মনে করতেন বাংলাদেশি কন্টেন্ট জগতে তিনি হয়ে উঠতে পারতেন নতুন প্রজন্মের শক্তিশালী এক নাম। গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিবারের পোস্টগুলো ছিল একরাশ আশা আর ভয়ের মিশ্রণ। কখনো হাসপাতালের খবর, কখনো চিকিৎসার আপডেট। সবখানে ছিল একটাই প্রার্থনা, আবার ফিরে আসুক সবার ভালোবাসার কারিনা। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে আসে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত আর শুভাকাঙ্ক্ষীরা লিখছেন, কারিনা শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরই ছিলেন না, ছিলেন এক অসম্পূর্ণ গল্প, এক থেমে যাওয়া সম্ভাবনা। যে মেয়েটি ক্যামেরার সামনে হাসতেন, গল্প লিখতেন, নতুন কিছু করার স্বপ্ন দেখতেন, আজ তিনি শুধুই স্মৃতি। তিনি রেখে গেলেন এক নীরব প্রশ্ন, সময়ের আগেই কেন থেমে যায় কিছু আলো। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।